আপু দেখো জায়গাটা কত সুন্দর। আরে তোমার তোর ক্যামেরাটা একটু জুম করতো। এইটা তো সেই ছেলে যে তোর মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আমি শুনেছি ছেলেটির নাকি অনেক টাকার ঋণ আছে। আমার মনে হয় এই লোকগুলো ছেলেটাকে কিডন্যাপ করতে এসেছে। আমি বেঁচে থাকতে আপনাদের এই ছেলেকে কিডন্যাপ করতে দিব না। কি বলছো তুমি? আমি ঠিক বলছি। আমি জানি তোমার অনেক টাকার ঋণ রয়েছে। আমি তোমার ঋণগুলো পরিশোধ করতে সাহায্য করব। আমাকে বলো কত টাকা ঋণ রয়েছে। আরে এমনটা না। কি তোমার 50 লক্ষ টাকা ঋণ রয়েছে? আরিয়ান কিছু বলার আগেই রিয়া তাকে তার বাড়িতে নিয়ে আসে। যতদিন না পর্যন্ত টাকার ব্যবস্থা না হয় তুমি এখানেই থাকবে। আমি তোমার জন্য রান্না করেছি, তুমি খেয়ে নিও। তুমি কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে, কিছু সময় পর আবার চলে আসবো। ব্যাগে করে কি নিয়ে এসেছো? এই ব্যাগের মধ্যে তোমার জন্য জামা কাপড় রয়েছে। এই ক্যারে 50 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করিও। তুমি এত টাকা কোথায় পেলে? আমি আমার দোকান বিক্রি করে দিয়েছি। এই মেয়েটা কত ভালো। এই কোটটার দাম কত? এই কোটটার দাম তোমার সাধ্যের বাইরে, তুমি এটা কিনতে পারবে না। তুমি দাম তো বলো, যত টাকাই হোক না কেন আমি এই কোটটা নিব। আসুন না ম্যাম, বলুন আপনার কি লাগবে। তোমার হাতে যে কোটটা আছে ওইটা আমার লাগবে। ওর আগেই তো আমি এই কোটটা পছন্দ করেছি। তুই যা এখান থেকে। বলেছি না এই কোটটার দাম তো সাধ্যের বাইরে। তোমার এত বড় সাহস কি করে হলো দোকানের মালকিনের গায়ে হাত দেওয়ার? আমাকে বিয়ে করবে? হ্যাঁ।